ফ্রি ট্রিটমেন্ট আসলে এখানে হয় কি? আমি একটা নিউজ পেয়েছিলাম ক্যাম্পিং টাইপের কোনো কিছু হয় কি? আমাদের হচ্ছে স্কিন টেস্ট মেশিন আছে, ওটা পুরোটাই ফ্রি। একটু ক্যামেরার সামনে বলবেন, সপ্তাহে কয়দিন হচ্ছে গিয়ে ফ্রি ক্যাম্পেইন হয় আপনাদের? আমাদের 7 দিনই খোলা থাকে, 7 দিন যে কোনো সময় আসলে আপনি টেস্ট করতে পারবেন। টেস্টটা করে কি? আমরা যারা বিউটি অ্যাডভাইজার আছি তারাই টেস্ট করে দেয় এখানেই। হ্যাঁ, এখানে এই যে মেশিনটা। ও মাই গডনেস, আমরা ওইটা দেখবো আসলে, যেটা হচ্ছে খুব বেশি পপুলার আমাদের এই হার্ল্যান্ডটা। এইটা কি, এটার নাম কি? এটা হচ্ছে স্কিন অ্যানালাইজার মেশিন। স্কিন অ্যানালাইজার মেশিন। এটা দিয়ে কি করা হয়? এখানে ফেসটা রাখা হয় আর এখানে হচ্ছে একটা ট্যাব আছে, এটার মাধ্যমে আমরা প্রসেস করি। এটা তৈরিকারক প্রতিষ্ঠান কি? মানে এটা কে তৈরি করে? তারা তৈরি করে চায়না থেকে? চায়না প্রোডাক্ট। হ্যাঁ। এটা কি এই মেশিনটাও কি রিকমেন্ডেড? মানে এটা দিলে কি আসলে বুঝতে পারা যাবে কার স্কিনে কি কোন ধরনের প্রবলেম রয়েছে? তার প্রবলেমটা কত পার্সেন্ট আছে সেটা বোঝা যাবে। আচ্ছা, এখন যদি কেউ করতে চায় সে কি করতে পারবে? আপনি কি টেস্ট করছেন আগে পরে এটা কখনো? আমরা টেস্ট দেখতে যাচ্ছিলাম। টেস্ট করবেন আপনি? শিওর, ডেফিনেটলি। কাম হিয়ার, আমরা দেখতে যাচ্ছি যে আসলে বিষয়টা কি। কি করতে হবে? প্রথমে মুখ দিতে হবে? আমি বলছি ফ্যান্টাস্টিক গাইস, দিস ইজ বিং অ্যাবসলিউটলি ক্র্যাকি। মানে আপনার ফেসটা আসলে রিকগনাইজ করে দিবে এখানে যে ফেসের প্রবলেম রয়েছে সেটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, লাইনটা দিতে ওয়েল গোনা সি ইট। আপনি এখানে আছেন, আপনি হচ্ছে গার্ডিয়ান অবশ্যই দেখবেন, আমারও দেখা উচিত। আর দেখছি আসলে কিভাবে কি হয়। প্রথম হচ্ছে গিয়ে এখানে কি করলেন আপু? আমাদের কানেকশন। আচ্ছা, কানেকশনটা অন করা হয়েছে। এই সামনাসামনি থাকেন। আচ্ছা, সামনাসামনি থাকতে হবে। হালকা একটু নিচু। পারফেক্ট। ম্যাম, আপনার নামটা? শ্রাবন্তী। আচ্ছা, I'll going to be a lot of question to you. Wait. ডেট অফ বার্থটা? জন্ম তারিখ এটা বলে দেন, প্রবলেম নেই। না আসলে সিরিয়াসলি বলতে হবে? আচ্ছা ঠিক আছে। আগস্ট 4, 2006। She is very young. আমি দেখতে চাচ্ছি যে তার স্কিনে কি প্রবলেম রয়েছে। ফোন নাম্বারটা? হ্যাঁ, 1656252587। এটা কি এআই দেখাই দিচ্ছে আমাদেরকে? এআই বলে দিবে কি প্রবলেম রয়েছে? না, এআই বলবে না। এবার হচ্ছে এর উপরে থুতনিটা রাখেন, এর উপরে। হ্যাঁ, আচ্ছা। চোখটা অফ রাখেন, আমি না বলা পর্যন্ত নড়বেন না। ফ্যান্টাস্টিক। একটু টাইম নেবেন। এই তন্ময়, এটা না সবাই থাকো, দাও ধরে রাখো। এইটা নিয়ে ক্যামেরা নিয়ে দেখাতে যাচ্ছে না আসলে কি হয়। এই স্কিনটা দেখাবো, এই স্কিনটা দেখাবো। Yes, this is the skin where হয়ে গেছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। এক মিনিট। এটা হচ্ছে স্কিন টেস্টার। হ্যাঁ, হার্ল্যান্ডের স্কিন টেস্টার। এখানে আসলে কিছু বুঝতে পারা যাবে। আমি রিয়েলি কিউরিয়াস অ্যাবাউট দিস। এবার এই পাশে আসতে হবে, ওনার হচ্ছে স্কিনটা কেমন কি ড্যামেজ ওনাকে বোঝাইতে হবে। আচ্ছা এবার মানে ক্লায়েন্ট দেখবে তাই তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই পাশে আসুন। ডেফিনেটলি। এটা হচ্ছে প্রোফিনিস 31%। আপনি কোনো ফেস ওয়াশ ইউজ করা হয় আপনার? এখানে লিলিটটা ইউজ করা হয় না? এমনি আসার আগে কোনো কিছু ইউজ করা হয়েছিল? পাউডার, পেস্ট পাউডার, এরকম কিছু? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাই আর কি আপনার সামনে আসছে। তো এছাড়া আপনার মানে প্রেফারেন্সে কোনো সমস্যা নেই, মানে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর ওরকম কোনো প্রবলেম নাই? যেটা ইউজ করতেছেন ফেস ওয়াশ ওটাই চলো। ইউভি স্পট আছে আপনার 54%। আপনার হচ্ছে সানস্ক্রিন ইউজ করা হয়, এই জন্য দেখেন আপনার ফেসের 100% এর মধ্যে 54% হচ্ছে বার্ন হয়ে গেছে। এই যে এটা হচ্ছে স্কিনের থার্ড লেয়ারে এরকম অবস্থা, বার্নিং এর কারণে মেইন হয়েছে। পোরসের সমস্যা আছে 94%। এই যে এখানে আপনার ওপেন পোরসটা বেশি। কোন সিরাম তো ইউজ করা হয় না, নায়াসিনামাইড যেসব সিরাম, ওটা ইউজ করলে এটা কমে যাবে। আপনার রিঙ্কেলের সমস্যা আছে 51%। এই যে এই বয়সে আপনার রিঙ্কেলস চলে আসতেছে আস্তে আস্তে। এটা হয় মেইনলি হচ্ছে আপনার সানস্ক্রিন ইউজ না করার কারণে, ওটা করলে এটাও হবে না বেশি। স্পট আছে, এই যে একনি ছিল নাকি আগে?
আগে পরে না কখনো? না না এটা কি কারণে use করি? আচ্ছা, অ্যালার্জির কারণে। এই স্পটটাও চলে যাবে আপনি যদি ভালো একটা Sunscreen। না কোনো ক্রিম ইউজ করেন। স্কিন মিন্ট, আপনার হচ্ছে ভিটামিন সি তে কোনো প্রবলেম আছে? আপনি হচ্ছে আমাদের স্কিন মিন্টের নাইট ক্রিম আছে, ওটা দেখতে পারেন, বা ডে ক্রিম আছে, ওটাও দেখতে পারেন। এই যে আপনার বয়স হচ্ছে 19, কিন্তু আপনার স্কিনে যেরকম ড্যামেজ হয়েছে সেই অনুযায়ী আপনার স্কিনের বয়সটা হচ্ছে 21। এটা যা যা বলছি আপনার বেশি কিছু দরকার নেই, বয়সটা তো কম, আপনি জাস্ট সানস্ক্রিন ইউজ করবেন, সিরাম ইউজ করবেন, আপনার ফেস ওয়াশও চেঞ্জ করা লাগতেছে না, এগুলো ইউজ করবেন, আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ইট ইজ বিং অ্যাবসলিউটলি অ্যামেজিং। মানে আসলে আপনি আসলে এখানে মুখ দেখলে বুঝতে পারবেন যে আপনার ফেসের কি প্রবলেম না। আমার খুব জানতে ইচ্ছা করতেছে আপনি এইটা আসলে এই যে এতগুলো ইনফরমেশন কে দিল? এআই দিল না আসলে কে দিল? এখানে জাস্ট বলছে ওনার হ্যাঁ অবশ্যই ডেফিনেট। আসলে এখানে ছেলে মেয়ে সবাই টেস্ট সবাই করতে পারবে। না, এটা আসলে একটা ভুল ধারণা, সবাই মানে মনে করে যে হারলেন হচ্ছে মেয়েদের জন্য স্পেসিফিক, কিন্তু আসলে না, এখানে বিষয়টা তা না। ছেলেরাও ছেলে আছে। মেয়েরা সবাই ব্যবহার করতে পারবে, তাই তো? হ্যাঁ সবকিছু আছে। কালার Fantastic. কসমেটিক্সটা বাদে হচ্ছে যত প্রকার যা আছে স্কিন কেয়ার সব হচ্ছে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। ফ্যান্টাস্টিক গাইজ, আপনারা কিন্তু এখানে আসলে একদম মানে যারা ছেলেরা রয়েছেন তারাও কিন্তু আপনাদের ফেসটা টেস্ট করতে পারবেন খুব ইউনিক স্টাইলে। আপনারা জাস্ট এখানে মুখ দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এই ইনফরমেশন পাস হওয়ার সম্ভাবনা আছে কি? ইনফরমেশন গুলো যে নেওয়া হচ্ছে, মোবাইল নাম্বার, দেন নাম, ডেট অফ বার্থ, না এগুলো সবই আমাদের কাছেই থাকবে। ইভেন সে যদি এটা চায় কি যে ইনক্রিপ্টেড কিনা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ইনক্রিপ্টেড ইভেন থাকে। যদি মানে যে টেস্ট করছে সে যদি চায় যে না আমারটা পুরো ডিলিট করে দিতে হবে, আমরা ইনস্ট্যান্ট ডিলিট করে দিই। আচ্ছা, ফ্যান্টাস্টিক। আসলে এই 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 এই- এই আমার কোশ্চেন হচ্ছে কি এখানে যে এটা যে তৈরি করছে, কে তৈরি করছে? হু ইজ দ্য মেকার? মানে এটা কি এক্স্যাক্টলি 100% কিনা যে ইনফরমেশন গুলো দেওয়া হলো ওনাকে? উনি কি মিস ইনফরমেশনের ভিত্তিতে এগুলো ট্রাই করবে কিনা, এগুলো আর কি। না এক্স্যাক্টলি 100%, যেরকম বললাম ওনার প্রেফারেন্সটা মানে ডেড সেলসটা খুবই কম, আমি দেখে ফার্স্টে বলে দিয়েছি, তারপর জিজ্ঞেস করছে যে উনি কোন ফেস ওয়াশ ইউজ করে, সে আমাদেরই ফেস ওয়াশ ইউজ করে। কাস্টমার তো স্যাটিসফাইড, মানে নেগেটিভ কোনো মানে কথা বলে মানে টেস্ট করানোর পরে? না নেগেটিভ কেন বলবে, কারণ হচ্ছে তার এখানে অনেক কিছু আছে যেটা ভিজিবলি দেখা যায়, আর আচ্ছা, আমাদের এটা হচ্ছে স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত যায়। যে লেয়ার বলতে কি বুঝি? স্কিনে তো আমাদের অনেক লেয়ার থাকে স্কিনে, আচ্ছা, আচ্ছা। তো এটা হচ্ছে স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত যায়, যে আপনার যেরকম দাগগুলো অনেক সময় ভিজিবল থাকে না কিন্তু স্কিনের ডিপ ভাবে থাকে, ওইটাও তুলে ধরে। আচ্ছা, আমরা এখানে অনেকগুলো তথ্য আসলে পেলাম যে যারা স্কিনটাকে আপনার শো করবে এই স্কিন টেস্টারের ভিতরে, দেন তারা অনেক যতগুলো প্রবলেম রয়েছে সবগুলো প্রবলেম সলভ করা সম্ভব। আমি আসলে জানি না যে এটা কোত্থেকে আসলে এই ইনফরমেশন গুলো পায়, আমি আসলে জানি না। আপুও বলছে যে তাদের নিজস্ব প্রোডাক্ট এটা, এবং ডাক্তার সবসময় রিকমেন্ড করে তাদের ইয়াগুলা। ইটস রিয়েলি অ্যামেজিং। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে চলে আসলাম হচ্ছে খুলনা শহরের ব্যস্ততম শহরের রয়্যালের মোড়ে বাংলাদেশের বিখ্যাত ব্র্যান্ড, মানে মেয়েদের যে ব্র্যান্ড, প্রশাসনের যে ব্র্যান্ড হারলানে। আমরা এই হারলানের দুটো মতো আউটলেট সম্ভবত খুলনাতে। আমরা সবটাই জানবো যে এখানের প্রোডাক্টের মান কেমন, মানে সার্ভিসটা কিভাবে কি তারা দিয়ে থাকে, সপ্তাহে কয়দিন খোলা কয়দিন বন্ধ, যাবতীয় আমার সঙ্গেই থাকবে। আশা করি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাই। আপনাদের এই হারলানের খুলনায় কয়দিন? খুলনায় এই যে 2 বছর হতে যাচ্ছে। 2 বছর? হ্যাঁ। কয়টা শাখা রয়েছে খুলনায়? এখন খুলনায় 8টা ছিল, একটা ক্লোজ হয়েছে, এখন 7টা আছে। 7টা খুলনায়। এটা কয় নম্বর? এটা হচ্ছে ফার্স্ট, এক নম্বর, একদম ফার্স্ট এটা। আচ্ছা, আপনার রয়্যালের মোড়ের সম্পর্কে কিছু বলেন, মানে সপ্তাহে কয়দিন খোলা থাকে এটা? এটা হচ্ছে আমাদের সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আমরা ডে ওয়াইজ শিফট অনুযায়ী এক একদিন সেল মানে ক্লোজ করি, মানে একদিন ছুটি নেই। আর এটা 10টা থেকে ওপেন, আর আপনার অফ হচ্ছে 11টা পর্যন্ত, 11টা অলমোস্ট 11টা বেজে কি যায়। কি সুবিধা? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একনের জন্য, যাদের একনে পন স্কিন প্লাস অয়েলি মানে যেটা বর্ন আছে ব্রনের জন্য। আচ্ছা, হ্যাঁ ব্রণের জন্য। এটা হচ্ছে ক্লিনজার। আচ্ছা, ক্লিনজার মানে বেশি চলে সেটা কোনটা? মানে যেটা বললেন যে ডাক্তার রিকমেন্ড করে যেটা স্কিন, এই ব্র্যান্ডটা যত আচ্ছা, প্রোডাক্ট আছে সবগুলো সবগুলো হচ্ছে recommended? মেডিকেটেড। হ্যাঁ সবগুলো রিকমেন্ডেড? হ্যাঁ হ্যাঁ। ডাক্তাররা এটা কেন রিকমেন্ড করে এগুলা?
এই প্রোডাক্টটা কেন রিকমেন্ড করে, কেন সুপারিশ করে, প্রেসক্রাইব কেন করে ডক্টররা? কারণ এটা পুরোটা মেডিকেটেড প্রোডাক্ট, তাই। পুরো মেডিকেটেড প্রোডাক্ট। হ্যাঁ। কোনো কি মানে ব্যাড রিভিউ পাওয়া গেছে এই না, প্রোডাক্টে? ব্যাড রিভিউ বলতে কি হয়, অনেক সময় সব প্রোডাক্ট তো সবার স্কিনে স্যুট করে না, সেক্ষেত্রে আমরা হচ্ছে তাদেরকে টাইম দিই যে 7 দিনের মধ্যে আসলে আমরা ওটা এক্সচেঞ্জ করে অন্য কিছু দিতে পারবো, এমনি ব্যাড রিভিউ নাই। মনে করেন যে কোনো একটা পেশেন্ট নিয়ে গেল, দেন ব্যবহার করার পরে মানে ব্যাড ইফেক্ট হলো, দেন সেক্ষেত্রে কি এক্সচেঞ্জেবল? 7 দিনের ভিতরে এক্সচেঞ্জেবল? হ্যাঁ হ্যাঁ। সব প্রোডাক্টের উপরে কি এরকম এক্সচেঞ্জ করার না, সুবিধা শুধু রয়েছে? স্কিন কেয়ার যেগুলো সেগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হোয়াট অ্যাবাউট দ্য প্রাইস? এই যে অ্যান্টি একনি ক্লিনজারের প্রাইসটা কেমন? এটার প্রাইস হচ্ছে আপনার 2290। 2200 টাকা, 2290 টাকা। এটা কত মিলি থাকে এখানে? এটাতে আপনার 100 মিলি থাকে। 100 মিলি থাকে। এটা কয়দিন ব্যবহার করতে পারবে টানা? সে যদি 3 বেলা ইউজ করে সেক্ষেত্রে হচ্ছে আপনার 1 মাস তো যাবে। আচ্ছা আচ্ছা, 3 বেলা ব্যবহার করলে 1 মাস ব্যবহার করতে হ্যাঁ। পারবে। 1 মাস পরে কি আর এটার আবার কোয়ান্টিটি হচ্ছে খুবই কম নিতে হবে, যদি অতিরিক্ত তাহলে 1 মাস জীবনও যাবে না। যদি ডাক্তারের রিকমেন্ডেড বাইরে যদি কেউ ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে কি আপনি এটা দেন? হ্যাঁ, আমরা তো আমরা নিজেরাই সাজেস্ট করি। নিজে সাজেস্ট শুধু করেন? যে মানে আপনার প্রেসক্রিপশন নিয়ে আসবে দিব এমনটা না, আমরা সেটা এমন। নিজেরাও সাজেস্ট করি। আচ্ছা গাইস, এটা কিন্তু অনেকেই পপুলার একটা, তাই তো? সবাই রিকমেন্ড। সিওডিনটা কোনো